বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদের সবাইকে আরও অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের থার্ড সেমিস্টারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা দুটো মক টেস্টের সেট দেওয়া আছে, পুরোপুরি সংসদের নিয়ম এবং ইনস্ট্রাকশন অনুযায়ী সেটগুলি লেখা। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার্থী থার্ড সেমিস্টারের, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, অনেকখানি উপকারে আসবে। দেখো, প্রথম যে সেটটা, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজের মধ্যে সামঞ্জস্যতা এসে ভূত্বকের সমতলীকরণ ঘটে তাকে কী বলে? উত্তর হলো পর্যায়ন বলে। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কী বলা হয়? উত্তর হলো অঙ্গারযোজন বা কার্বনেশন। কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ক্ষুদ্রতম ক্ষয়জাত পর্বতকে কী বলা হয়? উত্তর হলো ল্যাপিস বা কারেন বলা হয়। ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফল। এই বিখ্যাত ধারণাটি কে প্রবর্তন করেন? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো W.M. ডেভিস। ক্ষয় মরুচক্রে পেডিমেন্ট সমভূমির উপরিভাগে ছোট ছোট অবশিষ্ট ক্ষয়জাত পাহাড়গুলিকে কী বলা হয়? উত্তর হলো ইনসেলবার্জ। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট অত্যন্ত শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত? দেখো, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো হ্যারিকেন। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন ধরনের বায়ুচাপ বিরাজ করে? উত্তর হলো তীব্র উচ্চচাপ। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোন গ্যাসটি? উত্তর হলো ক্লোরোফ্লোরো কার্বন বা CFC। উষ্ণ ও শীতল সামুদ্রিক স্রোতের মিলনের ফলে পৃথিবীর কোন আবহবিকার ঘন কুয়াশার সৃষ্টি হয়? পৃথিবীর কোন অববাহিকায় ঘন কুয়াশার সৃষ্টি হয়? উত্তর হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। এখানে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের মিলন হয়। একটি নির্দিষ্ট ও ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলের বা বাস্তুতন্ত্রের মোট জীববৈচিত্র্যকে কী বলা হয়? উত্তর হলো আলফা বৈচিত্র্য। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে চ্যাপ্টার অনুযায়ী দেওয়া আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে এক্ষুনি সেটা দেখে নিতে পারো। ভারতের বিলুপ্তপ্রায় বাঘেদের বাঁচাতে ব্যাঘ্র প্রকল্প বা টাইগার প্রজেক্ট কত সালে চালু হয়? এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো 1973 সালে। মানুষের পরিব্রাজনের ক্ষেত্রে নিচের কোনটি একটি টান উপাদান বা পুল ফ্যাক্টর? উত্তর হলো উন্নত কর্মসংস্থানের সুযোগ। 2011 সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো অরুণাচল প্রদেশ। শুষ্ক বা মরু অঞ্চলের নদী উপত্যকা বরাবর জলকে কেন্দ্র করে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? উত্তর হলো রৈখিক জনবসতি। ভারতের একটি পরিকল্পিত বা প্রশাসনিক শহরের সেরা উদাহরণ হলো উত্তর চণ্ডীগড়। ভূমিরূপ বিদ্যার নদীর পুনর্যৌবন লাভের ফলে পুরনো ও নতুন নদী উপত্যকার সংযোগস্থলকে কী বলা হয়? উত্তর হলো নিক পয়েন্ট বলা হয়। এল নিনো বা আবহাওয়াগত পরিস্থিতিটি কোন মহাসাগরে দেখা যায়? উত্তর হলো প্রশান্ত মহাসাগরে। হ্রদ, পুকুর বা জলাভূমি অঞ্চলে জন্মানো জলজ উদ্ভিদকে কী বলা হয়? উত্তর হলো হাইড্রোফাইট। জীববৈচিত্র্যের হটস্পট ধারণাটির প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? এটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো বিজ্ঞানী নরমান মেয়ার্স। জনসংখ্যা বিবর্তন মডেলের কোন পর্যায়ে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি থাকে? উত্তর হলো দ্বিতীয় পর্যায়ে। ভারতের বৃহত্তম মহানগর বা মেগাসিটি কোনটি? উত্তর হলো মুম্বাই। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুন মিশ্রিত স্তম্ভকে কী বলা হয়? উত্তর হলো স্টালাকটাইট। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় তৈরি হওয়া নদী অববাহিকার মৃদু তরঙ্গায়িত সমভূমিকে কী বলে? উত্তর হলো পেনিপ্লেন। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে অবস্থিত শান্ত মেঘহীন ও বায়ুহীন অংশকে কী বলা হয়? উত্তর হলো ঘূর্ণবাতের চোখ। জীবের প্রাকৃতিক বা নিজস্ব বাসস্থানের মধ্যে তাদের সংরক্ষণ করাকে কী বলা হয়? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো ইন সিটু সংরক্ষণ।
কোনো দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে মৃত্যু হার হঠাৎ কমে গেলে জনসংখ্যা তীব্র গতিতে বাড়ার ঘটনাকে কী বলা হয়? উত্তর হলো জনবিস্ফোরণ। ভূগর্ভস্থ জলবাহী স্তরকে যা থেকে প্রতিনিয়ত জল পাওয়া যায় ভূগোলের ভাষায় কী বলা হয়? উত্তর হলো অ্যাকুইফার। প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডর উপকূলে এল নিনোর বিপরীত শীতল জলপ্রবাহকে কী বলা হয়? উত্তর হলো লা নিনা বলা হয়। লবণাক্ত বা কর্দমাক্ত উপকূলবর্তী অঞ্চলে জন্মানো উদ্ভিদকে কী বলা হয়? উত্তর হলো হ্যালোফাইট বলা হয়। ভারতে মোট কয়টি জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল রয়েছে? উত্তর হলো 4টি, পূর্ব হিমালয়, পশ্চিমঘাট, ইন্দো বার্মা ও সুন্দাল্যান্ড। পরিব্রাজনের ক্ষেত্রে যুদ্ধ, দাঙ্গা, মহামারী বা প্রাকৃতিক বিপর্যয় কোন ধরনের উপাদান? উত্তর হলো বিকর্ষণ উপাদান। গ্রামীণ বসতির মানুষ প্রধানত কোন ধরনের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন? উত্তর হলো প্রথম স্তরের কাজ, যেমন কৃষি, মৎস্য চাষ ইত্যাদি। ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর বা প্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি কোনটি? উত্তর হলো জামশেদপুর। একটি অপ্রবেশ্য শিলাস্তরের ওপর প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে যে জলপীঠ গঠিত হয় তাকে কি বলে? উত্তর হলো অধ্যাসিত জলপীঠ বা পার্চেড ওয়াটার টেবিল। ডব্লিউ.এম. ডেভিসের ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় পেনি প্লেনের ওপর দাঁড়িয়ে থাকা কঠিন শিলার পাহাড়কে কি বলা হয়? উত্তর হলো মোনাডনক। তাহলে বন্ধুরা, এই ছিল প্রথম সেট। দেখো দ্বিতীয় সেটের প্রশ্নগুলো কীভাবে দেওয়া আছে। তোমরা দুটো সেট ভালোভাবে প্র্যাকটিস করো। আমরা দুটো সেট একেবারে চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত রূপকে কি বলা হয়? উত্তর হলো নগ্নীভবন। চুনাপাথর গঠিত অঞ্চলে ফার্স্ট কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য প্রধান রাসায়নিক প্রক্রিয়া কোনটি? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো অঙ্গার যোজন। কাস্ট অঞ্চলে গুহার মেঝে থেকে চুল মিশ্রিত জল জমে ওপরের দিকে বেড়ে ওঠার স্তম্ভকে কি বলে? উত্তর হলো স্টালাগমাইট। নদীর পুনর্যৌবন লাভের ফলে নদী উপত্যকায় গঠিত সিঁড়ির মতো ধাপকে কি বলা হয়? উত্তর হলো নদী মঞ্চ বা রিভার টেরেস। মরু অঞ্চলের প্লায়া হ্রদের চারপাশের মৃদু ঢালু পলল সমভূমিকে কি বলা হয়? উত্তর হলো বাজাদা। জাপানের উপকূল ও পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো টাইফুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তোমাদের বন্ধুরা বলে রাখি যে আমাদের ভূগোলের সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্টে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। প্রতীপ ঘূর্ণবাতের গতিপথ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়? উত্তর হলো ঘড়ির কাঁটার দিকে। মন্ট্রিল প্রোটোকল চুক্তিটি কোন পরিবেশগত সমস্যার সাথে যুক্ত? উত্তর হলো ওজোন স্তর সুরক্ষা। আটলান্টিক মহাসাগরের উত্তর পূর্ব অঞ্চলে প্রবাহিত উষ্ণ সামুদ্রিক স্রোতটির নাম কি? উত্তর হলো উত্তর আটলান্টিক স্রোত। বৃহৎ ভৌগোলিক অঞ্চল বা সমগ্র দেশের বিভিন্ন বাস্তুতন্ত্রের মোট জীববৈচিত্র্যকে কি বলা হয়? উত্তর হলো গামা বৈচিত্র্য বলা হয়। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো নীলগিরি। কোনো স্থানে বাসস্থানের স্থায়ী পরিবর্তন না করে কাজের উদ্দেশ্যে দৈনিক যাতায়াতকে কি বলে? উত্তর হলো দৈনিক পরিব্রাজন বা কমিউটিং। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? এটা দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো বিহার। প্রতি বর্গ কিমিতে 1106 জন। পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর ধাপে ধাপে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? উত্তর হলো ছড়ানো বা বিক্ষিপ্ত বসতি। দুটি বড় মহানগরের মধ্যবর্তী সংযোগকারী শিল্পাঞ্চল বা পৌর অঞ্চলকে কি বলা হয়? উত্তর হলো কনআরবেশন বা যেমন কলকাতা হাওড়া পৌরপুঞ্জ। ভূমিরূপবিদ্যার ধারণাটি কার সঙ্গে যুক্ত? উত্তর হলো এল.সি. কিং। কোরিওলিস বলের মান পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি হয়? উত্তর হলো মেরু অঞ্চলে, কারণ মেরু অঞ্চল দুটি চাপা এবং নিরক্ষীয় অঞ্চল দুটি স্ফীত। মরুভূমি বা শুষ্ক অঞ্চলের চরম তাপমাত্রা সহ্য করতে পারা উদ্ভিদদের কি বলা হয়? উত্তর হলো জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। সুন্দরবনের ইউনেস্কো দ্বারা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়? উত্তর হলো 1987 সালে। জনসংখ্যা বিবর্তন মডেলের কোন পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার দুই খুব কম থাকে এবং জনসংখ্যা স্থির হয়?
উত্তর হলো চতুর্থ পর্যায়ে। ভারতের বৃহত্তম পৌরপুঞ্জ বা কনআরভেশনস কোনটি? উত্তর হলো মুম্বাই পৌরপুঞ্জ। চুনাপাথরের গুহা স্টালাকটাইট ও স্টালাগমাইট জুড়ে লেগে যে ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলে? অর্থাৎ দুটো জুড়ে গেলে যে ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলে? তাকে বলা হয় কেভ পিলার বা গুহা স্তম্ভ। পেডিমেন্ট সমভূমির ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় গঠিত ক্ষয় প্রতিরোধী অবশিষ্টাংশ পাহাড়কে এলসি কিং কি নাম দিয়েছেন? উত্তর হলো বনহাট বা ইলসেলবার্জ। ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু ওপর থেকে নিচের দিকে নেমে আসার ফলে সেখানে আকাশ কেমন থাকে? উত্তর হলো শান্ত ও মেঘহীন থাকে, অর্থাৎ এটাকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়ে থাকে। কোনো জীবের জিনগত উপাদানকে ল্যাবরেটরিতে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণ করাকে কি বলা হয়? উত্তর হলো ক্রায়ো সংরক্ষণ। এটা এক ধরনের এক্স সিটু পদ্ধতি। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? উত্তর হলো দেশের সম্পদের সাথে জনসংখ্যার নিখুঁত সামঞ্জস্য। কোন প্রকার প্রস্রবণ থেকে নিয়মিত বা নির্দিষ্ট সময় অন্তর ছন্দের মতো গরম জল ও বাষ্প স্তম্ভাকারে ফুঁসে বের হয়? উত্তর হলো গিজার, যেমন আমেরিকার ওল্ড ফেথফুল। ওয়াকার সংবহন বা ওয়াকার সার্কুলেশন কোন মহাসাগরের বায়ুমণ্ডলীয় সঞ্চালনের সঙ্গে যুক্ত? উত্তর হলো প্রশান্ত মহাসাগর। পাইন, ফার, স্প্রুস প্রভৃতি সরলবর্গীয় উদ্ভিদ প্রধানত কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? উত্তর হলো তৈগা বা উপমেরু জলবায়ু অঞ্চলে। রেড ডাটা বুক কারা প্রকাশ করে? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া প্রয়োজন? উত্তর হলো 10 লক্ষ বা 1 মিলিয়ন। গ্রামীণ বসতির কেন্দ্রীয় অংশে সাধারণত কোন সামাজিক বা ধর্মীয় স্থানকে কেন্দ্র করে ঘরবাড়ি গড়ে ওঠে? উত্তর হলো বাজার বা ধর্মীয় উপাসনালয়, যেমন মন্দির, মসজিদ, গির্জা। ভারতের একটি প্রধান খনিজ বা মাইনিং শহরের উদাহরণ দাও। উত্তর হলো রানীগঞ্জ, এটা কয়লা খনি অঞ্চল। কার্স্ট অঞ্চলের দুটি ডলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বড় গর্ত তৈরি করে তাকে কি বলে? উত্তর হলো উভালা বলা হয়। নদীর ক্ষয়চক্রের কোন অবস্থায় নদী উপত্যকার আকৃতি চওড়া ইউ আকারের মতো হয়? উত্তর হলো পরিণত অবস্থায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা এই মক টেস্টের সেট দুটো খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং নিজেরা যাচাই করো। আমরা সেট দুটো একদম ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।